রহমান মিনু বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহীদ জিয়ার দেখানো পথ। আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনব এবং সেই মাটিতে চাষ করে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা 17-এ তার প্রতিনিধি হিসেবে আব্দুর রহমান সানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রহমান সানি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। আগামীকাল থেকে টানা সরকারি ছুটি শুরু হতে যাওয়ায় শেষ কর্মদিবসের শেষেই বাড়ির পথে রওনা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার 16 মার্চ দুপুর 12টায় বিদ্যালয়ের কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের 7 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার 16 মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এই তথ্য জানান। পবিত্র রজনী লাইলাতুল কদরের সন্ধানে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ঢল নেমেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় রোববার 15 মার্চ দিনগত রাতে পবিত্র কাবা প্রাঙ্গণে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। মুসল্লিরা ইবাদত বন্দগির মাধ্যমে রাত অতিবাহিত করেন। ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলে 2টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নাকি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। দেশটির আইআরজিসি বলেছেন, ট্রাম্প যদি সাহস দেখান তবে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন মিশনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের দল। পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও মাঠে নামবেন ক্রিকেটাররা। আগামী এপ্রিলেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের কাছে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই হারের পর বাবর শাহিনদের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তার মতে, পাকিস্তান ক্রিকেটের মান এখন এতটাই নিচে নেমে গেছে যে লোকে এখন তাদের জিম্বাবুয়ের মতো দল ভাবছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24-এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি।